Only life, health talk, প্রকৃতির cure, feel the life. মানে মাটিতে দাঁড়িয়ে থাকছে, তার পায়ের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, পায়ের মধ্যে দিয়ে ঢুকে খালি পায়ে হাঁটকি। মানে সেটা কতটা সূক্ষ্ম কেউ বুঝতেও পারবে না, বুঝতেও পারবে না। অলি লাইফ হেলথ টকে স্বাগত জানাই। অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা, খুব চেনা একটা রোগ, কিন্তু এই চেনা রোগ যখন অচেনা ভয় ডেকে নিয়ে আসে তখন জটিলতা বাড়ে এবং আমরা খুব টেনশনে পড়ি। কি কি সমস্যা নিয়ে আসে আর তার সমাধানই বা কি? আজ অলি লাইফ হেলথটাকে সে নিয়ে কথা বলবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর অভিজিৎ ঘোষ। স্যার, স্বাগত জানাই। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, অ্যানিমিয়া, এটা তো আমরা প্রায় সবাই ছোটবেলা থেকেই শুনে আসছি। খুব বোধহয় দুশ্চিন্তার কারণ নেই, কিন্তু কি করে একজন বুঝবেন তার অ্যানিমিয়া হচ্ছে? সেটা বুঝবো, প্রথমে হচ্ছে একটু ক্লান্তি লাগবে, টায়ার্ড ফিল করবে। শ্বাস একটু কাজ করলেই সে হাঁপিয়ে যাবে, মানে শ্বাসকষ্ট হবে। হুম, এছাড়া মাথা ঘুরতে পারে, মাথা ব্যথা হতে পারে, গা হাত পাগুলো একটু ফ্যাকাশে হয়ে যাবে। হুম, আর চোখের আমরা এই নিচেটা একটু টেনে দেখলে বা নিজেও দেখা যায়, হুম, দেখলে আমরা দেখবো যে ওটা লাল নেই, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। একটু নেল বেডটা একটু টিপে সঙ্গে সঙ্গে ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে। কিন্তু যার ওটা লাল হতে দেরি হচ্ছে হুম। তাহলে বুঝতে হবে যে অ্যানিমিয়া হচ্ছে বা হতে পারে আর কি। তার মানে আপনি হঠাৎ করে ক্লান্ত হয়ে পড়ছেন, অল্প কাজ করলেই মাথা ব্যথা করছে বা ঘুরছে, বা আমরা বা ফ্যাকাশে। বিশেষত অনেক সময় বুক ধরফর করে, সেটা অনেকে ভাবে হার্টের রোগ, আচ্ছা, কিন্তু হার্টের রোগ নাও হতে পারে, মানে অ্যানিমিয়া থেকেও বুক ধরফর করে বা একটু কাজ করলেই মানে হাঁপিয়ে যাচ্ছি, শ্বাসকষ্ট হচ্ছে, এরম হলে তো আমরা প্রাথমিকভাবেই ভাবি যে একজন কার্ডিওলজিস্টের কাছে যাওয়া উচিত, হয়তো আমার হার্টের প্রবলেম হচ্ছে, অ্যাপারেন্টলি মনে হয়। হ্যাঁ, তাই মনে হয় অ্যানিমিয়া। এবার বিষয়টা হলো, ধরুন অ্যানিমিয়া, এটা তো একদিনে হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে এই রোগটা হয়ে গেল না। এটা কি ধীরে ধীরে বাড়ে, মানে এই রোগের প্রকোপ? হ্যাঁ, ধীরে ধীরে বাড়তে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ হতে পারে। আচ্ছা, মানে সেক্ষেত্রে মানে ব্লাড লস, যেমন ধরুন কোনো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হুম, বা কোনো বড় সার্জারি হলো, হয়তো কোথাও দিয়ে ব্লাড বেরোচ্ছে, ব্লিডিং হচ্ছে, অথবা মানে ডেলিভারি হতে গিয়ে, বিশেষত যদি আনট্রেন্ড কোনো গ্রামের দিকে হোম ডেলিভারি হয়, মানে হঠাৎ করে ব্লিডিং হয়ে সেখানে ব্লাড লস হয়ে সঙ্গে সঙ্গে হতে পারে। ধরুন এগুলোকে একটা ঘটনা, ধরুন অ্যাক্সিডেন্ট একটা ঘটনা, ডেলিভারি বা ব্লিডিং হচ্ছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো কিছুই হলো না। এগুলো মানে আমি বললাম যে মানে অ্যাকুট সঙ্গে সঙ্গে হতে হ্যাঁ, পারে। হ্যাঁ, এছাড়া বেশিরভাগই মানে ক্রনিক ইয়েতে হতে পারে। মানে সেক্ষেত্রে একটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সির কারণে হতে পারে, হুম, হুম, একটা হচ্ছে ভিটামিন B12 এবং ভিটামিন B9 যেটাকে ফোলেট বলা হচ্ছে, এগুলোর কারণে হতে পারে। যেটা ভিটামিন B12 এর অভাবে হচ্ছে সেটাকে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলছে। আচ্ছা, আয়রনের কারণে হতে পারে। আচ্ছা, বিশেষ অনেক কিছু রোগের কারণে হতে পারে, যেমন ক্রনিক কিডনি ডিজিজ বা আপনার ক্যান্সার, এগুলো থেকে হতে পারে। অনেক সময় বোন ম্যারো ডিপ্রেশন থেকে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। আচ্ছা, এছাড়া মানে অন্যান্য রোগ যেমন ম্যালেরিয়া, এমনকি সাপে কামড়ালো, এসব ক্ষেত্রে থেকে হতে পারে। কিছু আছে, আপনি হয়তো আয়রন খাচ্ছি বা ভিটামিন B12 খাচ্ছি, কিন্তু অ্যাবজর্ব হচ্ছে না, গাট থেকে অ্যাবজর্ব হচ্ছে না। সেক্ষেত্রে আপনার গাটে হয়তো ইনফ্লামেশন হয়ে আছে, যেটাকে কোনস ডিজিজ বলছে বা সিলিয়াক ডিজিজ বলছে। এক্ষেত্রে আয়রন খেলেও বা ভিটামিন খেলেও সারবে না, সেক্ষেত্রে আয়রন বা ভিটামিন এগুলো ইনজেকশন ফর্মে দিতে হবে। একদম এই প্রসঙ্গেই আসছিলাম যে অ্যানিমিয়া হয়েছে, হাত পা সাদা সাদা হয়ে যাচ্ছে, বা প্রাথমিকভাবে পাড়ার একজন কাকুই বলেছে ওর মনে হচ্ছে রক্ত কমে যাচ্ছে, ওকে আয়রনের জিনিসপত্র খাওয়া, মানে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া। হ্যাঁ, তো বাজার থেকে আমরা সেগুলো কিনে নিয়ে এসে খাওয়াচ্ছি। আয়রন সমৃদ্ধ খাবার খেলেই কি অ্যানিমিয়া সেরে যাবে? না, শুধুমাত্র যদি আয়রনের ডেফিসিয়েন্সির কারণে হয় সেক্ষেত্রে সামান্য সারতে পারে, কিন্তু ওর সঙ্গেও অনেক সময় আয়রনটা পেট থেকে অ্যাবজর্ব হয় না। মানে ভিটামিন সি বা মানে ভিটামিন সি আছে এরকম কোনো জিনিস, মানে যেমন আমলকি বা কমলা লেবু বা পেয়ারা, এইসবের সঙ্গে খেলে বেটার হয়, তাহলে আয়রনটা অ্যাবজর্ব হবে। আর সবসময় যদি আয়রনের অভাবে না হয় সেক্ষেত্রে আয়রন খেয়ে তো কোনো লাভ নেই। আর কি কি কারণে অ্যানিমিয়া হতে পারে আয়রন ছাড়া?
আয়রন ছাড়া ওই যে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হতে পারে, মানে ফোলেট, ভিটামিন B9 বলা হচ্ছে ওটাকে, হুম ওটার অভাবে হতে পারে। বিভিন্ন রোগ, অন্যান্য রোগ থেকে হতে পারে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, যেখানে বোন ম্যারো ডিপ্রেশন হয়ে যাচ্ছে, সেখানেও হতে পারে। বোন ম্যারো ডিপ্রেশন এমনি অনেক সময় ওষুধ, যেমন ক্লোরামফেনিক্যাল বলে একটা ওষুধ আছে, হ্যাঁ, সেটা খেলে বোন ম্যারো ডিপ্রেশন হতে পারে, মানে যেখান থেকে অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে। মানে একটা হচ্ছে আপনার তৈরির যদি অভাব পড়ে, আরবিসিটা তৈরিই হলো না। আর একটা হচ্ছে সেক্ষেত্রে হলো, একটা হচ্ছে ব্লাড লসের কারণে হতে পারে, যেটা ওই আগে বললাম। আচ্ছা, এছাড়া হচ্ছে যে যে ক্ষেত্রে মানে ব্লাডগুলো ভেঙে যাচ্ছে, হিমোলিসিস, যেমন ধরুন ম্যালেরিয়া হলো, ম্যালেরিয়ায় ব্লাড সেলগুলো ভেঙে যাচ্ছে, তাহলে হয়ে গেল। সাপে কামড়ালো, ব্লাড সেল ভেঙে গেল, সেগুলো হলো, এসব কারণে হতে পারে। আচ্ছা, হিমোগ্লোবিন কম আছে, হুম। মানে তখন কি, মানে একমাত্র কি আমরা ব্লাড টেস্টে হিমোগ্লোবিন আচ্ছা, টেস্ট? এছাড়াও আর একটা হঠাৎ মনে পড়লো যেটা, মানে বিশেষত হুকওয়ার্ম। আমার একটা পেশেন্ট অ্যাকচুয়ালি দেখেছিলাম আমি, মানে আচ্ছা। ওই স্পন্দনের ওই মানে রাজারহাটের ওই দিকে। ওনার এমনি প্রথম এমনি গ্রামের দিকের মানুষ, খুবই গরিব মানুষ। তো ওনার সিমটমটা ছিল এমনি বমি হচ্ছে, নসিয়া, ভমিটিং, এমনি জেনারেল সিমটম নয়, এটা ক্রনিক অ্যানিমিয়ার ক্ষেত্রে হয়। এবার উনি টেস্টও করেননি, ওই সব ডাক্তার কাছে বমি হচ্ছে দিয়ে গেছে, বমির ওষুধ দিয়েছে। পরে যখন ওই রুটিন টেস্ট করা হলো, হিমোগ্লোবিন দেখা গেল 4.1। তো এবার তাকে ব্লাড দেওয়া হলো। ব্লাড প্রথমে আনতে পারছিল না, তারপরে আবার যা হোক জোগাড় করে আনলো। এবার ব্লাড দিয়ে কিছুদিনের মধ্যে কারেকশান হলো, কিন্তু আবার দেখা গেল যে আবার যাকে তাই। তো তখন ওনার হিস্ট্রি নিলাম যে উনি মাঠে ঘাটে কাজ করেন, চাষি, এমনকি ওই ব্লাডটা জোগাড় করেছে সেটা একটা মানে গরু বিক্রি করে আর কি। আচ্ছা আচ্ছা। তো সেখান থেকে বুঝলাম তাহলে মাঠে যায়, হঠাৎ করে আমার মনে পড়লো যে এরই মাঠে যায়, তাহলে এটা হুকওয়ার্ম, মানে মাঠের মাটি দিয়ে ঢুকে যায় আর কি। মানে মাটিতে দাঁড়িয়ে থাকছে, তার পায়ের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে? হ্যাঁ, পায়ের মধ্যে দিয়ে ঢুকে, খালি পায়ে হাঁটলে। মানে সেটা কতটা সূক্ষ্ম, কেউ বুঝতেও পারবে না, বুঝতেও পারবে না। মাটিতে যারা কাজ করে সে জানলে ঢুকে যায়। তারপর সেটা ওটা অন্তে ওরা ইয়ে করে। এবার শুধুমাত্র হুকওয়ার্ম, ব্লাড খাচ্ছে, কিন্তু ওই ব্লাডে কিছুই হয় না। মেনলি হচ্ছে কি, ও হায়ালিউরিডিনেজ নামে একটা এনজাইম ওখানে ও ছেড়ে দিচ্ছে, মানে রক্তটা যাতে পাতলা হয়। যেখানে খেয়েছিল ওখানে পয়েন্টটা ছেড়ে দিয়েছে, আবার অন্য জায়গায় খাচ্ছে, কিন্তু ওইখান থেকে ব্লাড ইউজ করছে। এবার ও বুঝতেও পারবে না, মানে অল্প অল্প করে ব্লাড ওর প্রতিদিন বেরিয়ে যাচ্ছে পায়খানার মাধ্যমে। কি সাংঘাতিক! হ্যাঁ, এইবার ওকে শুধুমাত্র মানে কৃমির ওষুধ দেওয়া হলো, একদম পুরো কিওর। তারপর থেকে আর ওনার কিছু ইয়ে হয় না। এটা দারুণ ইন্টারেস্টিং। হ্যাঁ, দারুণ ইন্টারেস্টিং কিওর। হ্যাঁ, যে প্রসঙ্গে ছিলাম, হিমোগ্লোবিন টেস্ট করলেই কি আমরা বুঝতে পারবো যে অ্যানিমিয়ার হয়েছে, না আরো কিছু টেস্ট আর থাকে, ব্লাড টেস্ট? হ্যাঁ, প্রথমে সাধারণত হিমোগ্লোবিন দিয়ে বুঝবো। এছাড়া আরবিসি, যেটা এমনি জাস্ট এখানে পিক করে, আঙুলে পিক করে একটু ব্লাড নেওয়া হলো, মাইক্রোস্কোপের তলায় দেওয়া হলো। আরবিসিটা যদি শেপগুলো ইয়ে থাকে, মানে নর্মাল শেপে না থাকে, ছোট বড় থাকে, বড় হয়ে গেলেও সেটা মেগালোব্লাস্টিক ভিটামিনের অভাব পড়ছে, মানে বড় হয়ে ওটা কি, মানে অ্যানিমিয়াটাকে ও কভার করার চেষ্টা করছে, মানে বড় হয়ে আমরা যাতে আর এমন একটু বেশি কাজ করতে পারি, ওটার চেষ্টা করছে, কিন্তু ওখানে চেষ্টাটা সফল হবে না আর কি। এটা হতে পারে। ওই সাইজ অ্যান্ড শেপ দেখতে পারি। মিন কর্পাসকুলার ভলিউম, এমসিভি বলে, হ্যাঁ, এই সব টেস্ট করে আমরা বুঝতে পারবো। ধরুন আমার অ্যানিমিয়া ধরা পড়লো, আমরা তো যে কোনো ফার্মেসিতে গিয়ে একটা আয়রনের ট্যাবলেট খাওয়া শুরু করলাম, হ্যাঁ, তো তার মানে তো আমার অ্যানিমিয়া সেরে যাবে। এটা কি সঠিক পদ্ধতি বলে আপনি মনে করেন ডাক্তারবাবু হিসেবে? না, আগে আমাকে ডায়াগনোসিসটা করতে হবে যে আয়রনের অভাবে হয়েছে কিনা। যদি ডায়াগনোসিস হয় যে আয়রনের অভাবই হয়েছে, সেক্ষেত্রে আয়রন খাওয়া যেতে পারে। Only Life Health Talk প্রকৃতির